কি ভালো করে পাওটা সেঁকছে। আর ওই যে দেখতে পাচ্ছ ওখানে কিন্তু বড়াটাও সেঁকছে সুন্দর করে। আমাদের পাও শেখা হয়ে যাচ্ছে এদিক দিয়ে, ওই দিক দিয়ে কিন্তু বড়াটাও সুন্দর করে সেঁকে নিচ্ছে এত ভালো করে। হ্যালো গাইস, গুড ইভিনিং। এখন আমি ব্লগটা স্টার্ট করছি। আর সকাল থেকে আমি ব্লগ করতে পারিনি, কারণ হচ্ছে একটু কাজের চাপ ছিল আর ব্যস্তই ছিলাম আমি। ভাবলাম সন্ধ্যাও দিব আর একটু যাবো, তাই জন্যই আমি ভাবলাম তোমার সাথে শেয়ার করি। আর সন্ধ্যাবেলায় বিকাল বিকাল 10টা বাজার বাইরের দৃশ্যটা দেখো, কি সুন্দর অরেঞ্জ অরেঞ্জ কালার। তোমাদের সাথে শেয়ার করলাম। এবার ঠাকুর ঘরটা তোমাদেরকে দেখানো হয় না, আর ভগবানের দর্শনও তোমাদেরকে করাই না, অনেক দিন ধরে হয়ে গেল, তাই তোমাদেরকে ভগবানের দর্শন করিয়ে দিলাম। এই যে ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে ভগবানের দর্শনও করিয়ে দিচ্ছি। অনেক দিন ধরে ভগবানের দর্শন তোমাদেরকে করানো হয় না, শেয়ার করাও হয় না। চলো তোমাদের ভগবানের দর্শনটাও করাই। তো গাইস, এই যে ভগবানের দর্শন তোমরা করে নাও খুব সুন্দর করে। লাইটগুলো জ্বলিয়ে দিই, আবার বুঝতেই পারবে না। এই যে খুব সুন্দর করে আমরা ভগবানের তোমাকে দর্শন করিয়ে দিচ্ছে। এই যে আজকে বাবা পুজো দিয়েছে, সুন্দর করে দেখতেই পাচ্ছ। আর এটা আমি মেলার থেকে এনেছিলাম, ফটোটা তোমরা আমাদের দেখিয়েছি কিনা আমি জানি না। এই পঞ্চতত্ত্বটা তোমরা দেখতে পাচ্ছ কিনা, এটা মেলার থেকে আনা হয়েছে। এই পালকের জন্য ফটোটা ঢেকে গেছে পঞ্চতত্ত্বটা। আর এই যে খুব সুন্দর করে আমি এখানে রেখেছি। তোমরা আমি ভেবেছিলাম পঞ্চতত্ত্বটা একটু উপরে রেখে দেবো, বাট আমি জানি না যে পঞ্চতত্ত্ব কি সবার উপরে রাখা যায় কি না। তোমরা অবশ্যই কমেন্টে জানাবেন যে পঞ্চতত্ত্বটা কি উপরে রাখে কি না, আমি জানি না ঠিক। এর জন্য আমি গোপালের ওই কোনায় সাইডে রেখেছি। আমার পঞ্চতত্ত্বটা রাখাটা ঠিক হয়েছে কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানাবেন। আর গোবর্ধন ঠাকুরের ফটোটা আমি পিছনে এভাবেই রেখেছি, তোমরা অবশ্যই জানাবেন যে আমার গোবর্ধন ঠাকুরের ফটোটা আর পঞ্চতত্ত্বের ফটোটা রাখাটা ঠিক হয়েছে কিনা, অবশ্যই কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। তো এইভাবেই আমার ঠাকুরের আসন। তো চলো বেশ তাড়াতাড়ি করে সন্ধ্যাটা দিয়ে দিই, কারণ হচ্ছে আজকে আমি বেরোবো, একটা জায়গায় যাব, আজকে কাজে যেতে হবে। কারণ আজকে তোমাদের যেটা বলা ছিল সেখানে আজকে যাব। আর ফেটে হয়ে আমার চশমা আনতে যাব, আরও কিছু কাজ আছে, সেই কাজগুলো করব। তো ফটাফট করে সন্ধ্যাটা দিয়ে নিই। আর মাকেই আসতে বলেছিলাম, মা আসলে এখন বেরিয়ে যেতাম আমি। পরে ভাবলাম যে মা বললে একটু দিতে, ভাবলাম যে না আমি একটু দিয়েই দিই, কারণ মা এতক্ষণ ধরে মা বসে আছে, মা এতদিন দিয়েছে। মাকে বললাম তাহলে আমি দিয়ে দিই, মার শরীরটাও খুব একটা ভালো লাগছে না, দেখছি মাস পেয়ে আছে। বললাম সারাদিন খাটাখাটনি করেছে, যখন শরীরটা খারাপ লাগছে যখন মাকে বললাম তাহলে আমি দিয়ে দিই সন্ধ্যাটা। তো এই সন্ধ্যাটাতে চলে আসলাম। ভাবলাম যে ক্যামেরাটা অন করি, তোমাদের ভগবানের দর্শনটাও করাই। আর একটু বাইরে যাচ্ছি, কিছু ছোট্ট ব্লগই দিব। আর বাইরে যাব আজকে, বাইরে গিয়ে কী কী করবো না করবো সবটাই তোমাদের শেয়ার করবো। আর যেহেতু আমি নতুন চশমাটা নিয়েছিলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। আর মার আর বাবার বিবাহবার্ষিক আসছে, তো সেটার তো গিফট নেব, সেটারও কিছু কাজ আছে, সেটারও কিছু কাজগুলো দেখবো। তো সেটা আমার দেখা হয়ে যাবে, তো সাথে সাথে আবার দুটো কাজ একসাথে হয়ে যাবে। তো সেই জন্যই তার সাথে কাজগুলো আছে সেগুলো কমপ্লিট করবো, সেটার জন্যই যাওয়া। তো চলো ফটাফট করে সেগুলো করে নেবো, তো আগে সন্ধ্যাটা দিয়ে তারপরে দেখা হচ্ছে। টাটা। A few moments later. গাইস, আমি এই যে একদম ফুল সন্ধ্যা দিয়ে রেডি হয়ে গেছি।
একদম মানে হালকা পাতলাই মেকআপ, কিন্তু আমি সেরকম কিছু করিনি, জাস্ট লিপস্টিকটাই লাগিয়েছি। আমি তো লিপস্টিক না ছাড়া বেরোতে পারি না, লাগিয়েছি লিপস্টিকটাকে বেশি ডার্ক হয়ে যাচ্ছে, মনের মধ্যে ডার্ক না এখন লাগাই না, যেহেতু লাইটটাই লাগাই। আর ডার্কের মধ্যে আগে লাগাতাম রেড, তো রেডটা বাদ দিয়ে দিয়েছি, তারপরে এখন লাগাতে শুরু করেছিলাম লাইট কালারই। তো এখন যেরকম জানি করেছি, ঠিক আছে, তোমাদেরকে দেখাই, কাছের থেকেই দেখাই না দূরের থেকেই কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবে। না হাতে ঘড়ি পরেছি অনেকদিন পরে, যেহেতু আজকে পঞ্চুটা পরেছি, তো এই পঞ্চুর পরে একটা রিলস তোমরা দেখেছই, মানে অনেক আগের বছরে একটা রিলস আছে যে ঝুড়ি নিয়ে এই অ্যানিমেল একটা বই তোমরা দেখেছিলে না, ওই যে কবলের কবল জবাল জবালের গানটা আমি ঝুড়ি নিয়ে করেছিলাম, এই পঞ্চুটাই পরেছিলাম। সেই জন্যই চলো বেরিয়ে যাচ্ছি, আগে ফটাফট করে বেরোই, কাজগুলো করি, আর চশমাটা অবশ্যই তোমাদের সাথে দেখাবো। আগে কাজগুলো করে নিয়ে তারপরে দেখা যাবে তোমার সাথে, টাটা। হ্যাঁ, আর কী করবো না করবো সবটাই শেয়ার করবো। আগে একটা দোকানে যাব, আর সবটাই তোমাদেরকে দেখাবো। আর আগে বেরিয়ে তারপরে দেখা হচ্ছে, টাটা। 1 hour later. দোকানে যে চশমা নেওয়ার কাজটা সেই কাজও হয়ে গেছে, টুকটাক কিছু কাজ হয়ে গেছে, কাজ করে তারপরে আমার প্রচুর খিদে পেয়েছিলাম, তাই আমি চলেছিলাম এখানে বড়া পাওয়ের দোকানে। অনেক দিন ধরে ইচ্ছা ছিল এখানে বড়া পাও খাবার, তোমার সাথে শেয়ার করব। এখানে মানে কাকুটা সুন্দর বড়া পাও বানাতে পারলাম, তোমাদের সাথে শেয়ার করি। দেখতে পাচ্ছ ফার্স্টে কিন্তু বনগুলাকে সুন্দর করে কেটে নিচ্ছে, মানে কি করে বড়া পাও বানাচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর কাকুটা কিন্তু সুন্দর হিন্দিতে কথা বলছে, যেহেতু হিন্দিতে কথা বলছে দেখে আমি তোমাদের সাথে ভয়েস কাভারটা দিয়ে আমি শেয়ার করছি যে কীভাবে কী করছে, বড়া পাওটা বানাচ্ছে। তো প্রথমে বড়া পাওটা কিন্তু পাওটা যাচ্ছে মাঝখান দিয়ে দেখতে পাচ্ছি এভাবে কেটে নিল, তারপরে কিন্তু এটাকে সেঁকে নিচ্ছে, আর এখানে দিয়ে দিচ্ছে বাটার, দেখতেই পাচ্ছ ভরপুর বাটার দিয়ে দিচ্ছে। এটা কিন্তু নর্মাল পাও, তাও কিন্তু বাটারেই কিন্তু শিখছে। আমরা কিন্তু নর্মাল মানে যে বান হয় বা ব্রেড হবে, নর্মাল ব্রেড কিন্তু নর্মালভাবে শিখি, এখানে কিন্তু পুরাটা কিন্তু বাটারে শেখলো। তারপরে এই পাশে কিন্তু দিয়ে দিচ্ছে বাড়াটা, ওই পাশে বাড়াটা দিচ্ছে। আমি এখানে পাওটা শেখা দেখাচ্ছি তোমাদের, দেখতে পাচ্ছ কি ভালো করে পাওটা শেখছে। আর ওই যে দেখতে পাচ্ছ ওখানে কিন্তু বড়াটাও শেখছে সুন্দর করে। আমাদের পাও শেখা হয়ে যাচ্ছে এদিক দিয়ে, ওই দিক দিয়ে কিন্তু বড়াটাও সুন্দর করে শেখে নিচ্ছে। এত ভালো করে পাওটাও শেখে নিচ্ছে, এত ভালো করে বড়াটাও শেখে নিচ্ছে। আর এই যে কাকুটা যে সুন্দর করে কিন্তু বড়াটাও এখন শেখে নিচ্ছে, এতটাই ভালো বড়া পাও বানায়। সবাই এখানে খায়, বাট আমি কোনো জিনিসে খাইনি, তো আমার ফার্স্টে ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করে। এখন এখানে দিব একটা চাটনি, তো প্রথমে গ্রিন চাটনি, তারপরে লাল চাটনি দিল, তারপরে আর একটা চাটনি লাগালো। তবে এখানে দেখতে পাচ্ছ 4 টাইপ চাটনি আছে, সবই কিন্তু চাটনি একটু একটু করে 4 ধরনের চাটনি লাগানো কমপ্লিট হয়ে গেছে। আর উপর দিয়ে একটা গুঁড়া মশলা ওরা দিয়ে দিচ্ছে, সে জানি না গুঁড়া মশলাটা কী, ওদের স্পেশাল মশলা হবে। প্লাস একটা বড়া দিয়ে দিচ্ছে। আর ওদের যে মির্চিটা থাকে, মির্চিটা কিন্তু ফ্রাই মির্চিটা একদম ঝাল থাকে না, আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। বড়া পাওয়াটা অ্যাড্রেসটাও বলে দিচ্ছে, পাটনা মোড়ে পবন সিলেকশন কমল ভাণ্ডারের উল্টা পাশে, মানে স্টাইল বাজারও আছে তার উল্টা পাশে, আর রঞ্জনা মন্দনার পাশে, আর হচ্ছে স্টেট ব্যাংকটা যে আছে বাটামারা, তার মুখামুখিতেই কিন্তু এই বড়া পাওয়ের স্টলটা বসে। তোমরা এসে ভিজিট করতে পারো, খুব দুর্দান্ত খেতে। 20 minutes later. তো গাড়ি দেখতেই পাচ্ছ আমার চশমা টশমা নেওয়া কমপ্লিট হয়ে গেছে, নতুন চশমা নিয়ে তো আমি খুবই খুশি। চশমা নেওয়া হয়ে গেছে, আর বড়া পাওটা গায়ে সত্যি খুবই টেস্টি হয়েছিল খেতে, করে খেয়ে নিয়েছে। খাওয়াটা ভিডিওটা করতে পারিনি, কারণ হচ্ছে জাস্ট কেউ থাকলে কেউ ভিডিও করে দেয় সে ঠিক আছে, বাট একার হাতে মানে খাওয়ার ভিডিওটা করাটা একদমই ঠিক হয়নি, এই জন্য আমি ঠিক মানে ভিডিওটা করতে পারিনি। এতটাই টেস্টি হয়েছিল খেতে, দুর্দান্ত লেগেছে আমার বড়া পাওটা খেতে, অটোমেটিক অবভিয়াসলি খুবই টেস্টি লেগেছিলো আমার।
তো এখন চলে যাচ্ছি, আরেকটাখানে কাজ আছে, সেটা হচ্ছে দশকর্মার দোকানে যেতে হবে। সেখানে আমার পূজার কিছু জিনিসপত্র নিতে হবে ভেবেছিলাম, আর ঠাকুরের জন্য একটু ফুলের দোকান পেলে ফুলও নিয়ে নেব। তো ফুলটা নিয়ে দশকর্মার খেয়ে নেমে যাবো, ওখান থেকে তো আমি হেঁটে 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 বাড়ি চলে যেতে পারবো। তো এটা আমার সামনেই হবে, এটাই ভেবে রেখেছিলাম। তো চলো তাই যাব। তো ও চশমাটা পরার জন্য তো আমিও এক্সাইটেড আছি, এতটাই 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 এক্সাইটেড, এতটাই খুশি। খুশির দিই নেই, আমার গান চলে আসতেছে, কারণ হচ্ছে নতুন চশমা, আর আমি যেরকম চেয়েছিলাম ক্যাট সাইড চশমা সেরকমই পেয়েছিলাম, আর এতটাই কিউট লাগছে চশমাটা পরার পরে, এর জন্যই আমি আরও এক্সাইটেড। বাট নতুন চশমাটা আমি এখন চোখে দিয়ে নিয়ে তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো। চলো বাড়িতে যাইনি, তারপরে দেখা হচ্ছে, টাটা। 2000 years later. গাইস, আমার কিন্তু চলে এসেছে নতুন চশমা। হ্যাঁ, তোমাদের সাথে শেয়ার করবো আর পরে এখন তোমাদেরকে দেখাই আমার নিউ চশমা, আর তোমাদেরও কেমন লাগছে আমার নতুন চশমাটা, আর তোমরাও কিন্তু কমেন্টে জানাবে। তাছাড়া এটাকে খুলি, জাস্ট এত সুন্দর লোকটা না চশমার, মানে খুবই সুন্দর। বসে নেই, কোমর ধরে গেছে। এই যে তো গাইস, এই যে আমার নিউ লুক, কেমন লাগছে ওরে আমাকে চশমাটা? চশমা সুন্দর লুক, ওয়েট করলাম, চশমা নিলাম, কেমন লাগছে? মৌসুম 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 জাস্ট এদিকে চোখা ফ্রেমটা কিন্তু দারুণ। আর আমার পাওয়ারটা অটোমেটিক সেট হয়ে গেছে, কারণ হচ্ছে আমার এই পাওয়ারটাই রাখতে পারে, এখন আমি পোস্ট দেখতে পাচ্ছি। আর সত্যিকার গাইস আমার পড়তে অসুবিধা হচ্ছে না, টোটাল দেখতে পাচ্ছি আমার এই পাওয়ারটাই ছিল, তো আমার সুবিধা হয়েছে চোখে পরে চশমাটা পরে। গাইস কি সুন্দর চশমাটা হয়েছে, আর আমার পাওয়ারটা অ্যাডজাস্ট হয়ে গেছে, আর অর্থোপেডিক দারুণ লাগছে। কেমন লাগছে গাইস তোমরা কমেন্টে জানাতে একটু অবশ্যই ভুলবে না। তো চলো ঘরে কি তারপরে ও হ্যাঁ কী কী কিনেছি কালকে পুজো, ওকে এটা হচ্ছে ঠাকুরকে এর জন্য, এটা কালকের না, এটা আমার এটা কিনেছি দুটো, আর কালকে পুজোর জন্য ফুলের মালা, আর এই যে এটা কিনেছি, আর দুধটা বাবাকে আনতে বলবো। আমি লাইটের সামনে রেখেছি, আরও খুব সুন্দর লাগছে দেখতে। নিউ লুক আর নিউ চশমা দারুণ দেখছে। চলো পরে দেখা যাচ্ছে। A few minutes later. তো গাইস, চশমাটা সবারই পছন্দ হয়েছে, আর আমার অ্যাডজাস্টও ফটাফট হয়েও গেছে চশমাটার, যেটা আমার পাওয়ার বেড়েছে তো অ্যাডজাস্টও হয়ে যাবে। তো তাড়াতাড়ি অ্যাডজাস্টও হয়ে গেছে, চশমাটা সত্যি এতটা সুন্দর যে সবারই পছন্দ হয়ে গেছে, মানে মার পছন্দ হয়েছে, আর মা তো রিয়াকশান তো ওখানেই বাবু ছিল। আর তোমাদের কেমন লেগেছে কিন্তু কমেন্টে কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না যে কেমন লেগেছে। আশা করি তোমাদেরও ভালোই লাগবে, তোমাদেরও রিয়াকশানটা এমনই হওয়া উচিত। একটু বসার করে গিয়ে তোমাদের রিয়াকশানটা দেখি, কেমন রিয়াকশানটা হবে। জাস্ট আসাম রিয়াকশান তো হতেই হবে তোমাদের। হয়নি পড়ি হুঁ মে কেমন রিয়াকশানটা, এত সুন্দর। আর ফ্রেমটা দেখেছো? এটা কিন্তু এই ফ্রেমটা আমি গুগল থেকে ডাউনলোড করেছিলাম। ফ্রেমটা এতটাই মানে আমি এরকম ফ্রেম যে পাবো ভাবতে পারিনি, বাট এতটাই সুন্দর, কিন্তু বড়ো ফ্রেমটা আমার খুব মানায়, এই জন্য আমি বড়ো ফ্রেমটাই নিয়েছিলাম। জাস্ট ফ্রেমের জন্য আমার হসপিটাল টাকা পেয়েছি, যে কোনো ব্যাপার না।
এতটাই সুন্দর লাগছে, আমি নিজেকেই না বারবার তুলু 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 নিজেকে তুলু তুলু তুলি। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আমি মানে পড়ার পরে ভাবছিলাম যে মার রিয়াকশানটা কেমন হয়। বাবা তো যায়নি, মা তো ওখানেই দেখেছিল। দুটোর পরে মার আর আমার এটাই পছন্দ ছিল, বাট জানি না মার রিয়াকশানটা কেমন হতো, বাট মাও খুব রিয়াকশানটা বাও দিয়েছে। বাবা তো শকড হয়ে গেছে দেখে, এতটাই সুন্দর। আর যেরকম আমি চেয়েছিলাম অ্যাকচুয়ালি সেরকম কিন্তুই হয়েছে, যেরকমটা আমি বলেছিলাম যে বোঝা যাবে না, মানে সেরকমটাই কিন্তু লাগছে দেখতে। আর অ্যাকুরেটও এরকমই লেগেছে, এতটা কিউট লাগছে মানে বেশি বুঝতে পারবো না। আর এসে বড্ড মানে বুঝতেই পারছো। চলো এখন একটু রেস্ট নেব, মানে রেস্ট মানে হচ্ছে আর একটা রিলস বানিয়ে নিয়েছি, যেটা রিলসটা বানানো খুব ইচ্ছা ছিল। আর নতুন জিনিস পড়লে আর আমি রিলস বানাবো না এটা কোন দিন হয়, সেটা একটা রিলস বানিয়েই ফেলেছি আমি চশমা পরে। আর চশমা পরে আমার রিলস বানানো হয়ে গেছে। তো এখন ফটাফট করে, ও হ্যাঁ, তোমাদের আমি একদিন তোমরা যদি কমেন্টে জানাও যে তোমরা যদি আমার চশমা মানে আমার চশমার কালেকশন দেখতে চাও, তো তোমাদের আমি আমার চশমার কালেকশন অবশ্যই দেখাবো। একদিনকে আমি আমাদের ভ্যারাইটিস চশমার কালেকশন নিয়ে অবশ্যই বসবো। আর অবশ্যই তোমাদের আমি আমার চশমার কালেকশন অবশ্যই দেখাবো, যে আমার নিউ চশমার কালেকশন। তো চলো, তো কালকে যে পুজো দেবো, পূজার তো অবশ্যই করতে নিয়ে চলে এসে পড়েছে। তো ব্লগটা আমি এখন এন্ড করবো না, আজকে দা 50 দেখবো। কালকে দা 50 রোববার থেকে শুরু হয়ে গেছে, 3 দিন ধরে দা 50 দেখছি। আর দা 50টা মানে খুবই ভালো হচ্ছে, ফাটাফিটি হচ্ছে দা 50টা, দারুণ হচ্ছে। তো ধামাকা হচ্ছে দা 50, আমার তো খুবই ভালো লাগছে। তো সেটাই আজকে এখনও দেখবো দা 50। তো চলো ফটাফট করে, আজকে তো বাবাই রুটি তরকা নিয়ে আসছে, সেটা ডিনার করবো। ডিনার করতে করতে দা 50 দেখি আমি। তো দা 50টা দেখে তারপর তোমার সাথে আবার দেখা হচ্ছে। তো টাটা। 3,000 years later. গাইস, আজকে নতুন চশমা পরেই ব্লগটাকে করে দেব। তো গাইস, নতুন চশমা পরেই ব্লগটাকে ভাবছি এন্ড করব, তাই জন্য নতুন চশমা পরে এন্ড করে দিই। তো ডিনার কমপ্লিট হয়ে গেছে, দা 50 দেখে নিয়েছি, দা 50 দেখা হয়ে গেছে। তো এখন আমি এন্ড করতে চলেছি ব্লগটাকে। আর তোমাদের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। এখন থেকে ডেলি ব্লগটা দিতে পারছি না, বাট চেষ্টা করব ডেলি ব্লগটা দেওয়ার। আর তোমাদের সাথে ডেলি ব্লগই দেওয়ার চেষ্টা করব, বাট চেষ্টা করছি দেওয়ার, তো প্রায় চেষ্টা করব। আর খুব তাড়াতাড়ি ডেলি ব্লগও আসবে। তো চলো, ব্লগটা আমি এখানে এন্ড করছি, বেশি লম্বা করবো না। আমারটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। বেলাইকনটা ক্লিক করবেন, যেটাকে নোটিফিকেশান আপনাদের কাছে চলে যায়। টাটা, বাই বাই, গুড নাইট। আবার দেখা হবে নেক্সট ব্লগ নিয়ে। ভালো থাকবেন, হ্যাপি থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড তো সবার ভালোবাসা নিয়ে, অ্যান্ড বড়োদের আশীর্বাদ নিয়ে, ছোটোদের ভালোবাসা নিয়ে এখানে এন্ড করছি। টাটা, বাই বাই, গুড নাইট। হচ্ছে নেক্সট ব্লগ নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাপি থাকবেন। বাই, টাটা, গুড নাইট, বাই।